আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে খুব মজার একটা বিস্কিট রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটিতে আমি একটা ডিজাইন দিয়েছি, আর এই ডিজাইনটার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে আপনারাও এই ডিজাইনটা খুব সহজেই দিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি এখন মূল ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম। আমি প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো অনেকটাই সুন্দর হবে। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। আর আমি দেখেন ডিমটাকে কীভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। মিষ্টি খাবারের লবণ দিলে খাবারটা অনেকটাই টেস্ট বেড়ে যায়। তো দেখেন, তারপর আমি আবারও ভালোভাবে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচও দিতে পারেন, এতে করেও স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আমি গুঁড়ো দুধটা দিয়েছি যাতে করে বিস্কিটগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তার সাথে আরেকটা কথা বলছি, আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে পারেন ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। ডিম আর দুধটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই কাজটা একটু সময় নিয়ে করলে বিস্কিটগুলো খুবই সুন্দর ও মুচমুচে হয়ে থাকবে। এখন আমি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিব 1/3 কাপ সুজি। আপনারা চাইলে সুজিটাকে বাদ দিয়ে চাউলের গুঁড়া অথবা আরও কিছু ময়দা অ্যাড করে দিতে পারেন, এতে করেও বিস্কিটগুলো খুবই সুন্দর হবে। তো আমি একটু প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি বাকি কাজটা হাত দিয়ে করে নিব। আর হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। আর এই বিস্কিটগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা একটু শক্ত রাখতে হবে। আর শক্ত ডো দিয়ে বিস্কিট বানালে বিস্কিটগুলো খুবই সুন্দর হয়ে থাকে। তো দেখেন আমার ডোটা কেমন হয়েছে, একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করেন। ডোটা আমার প্রায় রেডি করা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটা সেট হয়ে গেছে। আমার ডোটা 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, দেখেন কতটা সেট হয়ে গেছে। এখন আমি এই বাটি থেকে তুলে তারপর আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। বোর্ডের উপর নিয়ে তারপর আমি রুটি করে নিব। অবশ্যই বোর্ডের উপর নেওয়ার আগে বোর্ডটাকে ক্লিন করে পরিষ্কার করে নেবেন। দেখেন আমি ডোটা নিয়ে তারপর লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি, তারপর মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি। আমি বাকি অর্ধেকটুকু একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এই অংশটুকু দিয়ে আমি একটা গোল বলাকার করে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে ডলে ডলে একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে একটা রুটি করে নিব। তার জন্য হালকা একটু ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি এপাশ ওপাশ করে একটু ময়দা ভরিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করা হয়ে গেলে তারপর আমি নাস্তাগুলো তৈরি করে নেব। আমি একটা বেলনা নিয়েছি, নিয়ে তারপর আমি রুটিটা করে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটা একটা পিঁড়ির উপরও রেখে বানিয়ে নিতে পারবেন। আর রুটির পুরুত্বটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটা কুকি কাটার নিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য। আপনারা চাইলে গ্লাস অথবা বোতলের ছিপি দিয়ে অথবা যে কোনো গোল একটা জিনিস দিয়ে একটা শেপ দিয়ে তৈরি করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব হবে, আমি আবারও বলছি। দেখেন খুব সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি। তারপরে বাকি অংশ আছে সেগুলো দিয়ে আমি আরও কিছু বিস্কিট তৈরি করে নেব। এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করার পর কেমন হয়ে থাকে। তো আমার সবগুলো নাস্তা রেডি করে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা কেমন হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো ভয় নেই। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা নিয়ে তারপর আমি চলে এসেছি। আর এই বিস্কিটগুলো কিন্তু খেতে অসম্ভব মজার। এখন আমি বিস্কিটগুলোর ওপর যে একটা ডিজাইন তৈরি করব, তার জন্য আমি নিয়েছি একটা শূন। আর এই শূন দিয়েই আমি সুন্দর করে ডিজাইন তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি এইটা না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। তাছাড়া এমনিও বিস্কিটগুলো ভেজে নিতে পারেন। তো দেখেন আমি একইভাবে সবগুলো বিস্কিট ডিজাইন করে
তারপর ফিরে এসে দেখাবো সবগুলো বিস্কিট ডিজাইন করার পর কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বিস্কিট একইভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। আমি চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছি, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে রাখতে হবে। বেশি হাই হিটে গরম করে রাখলে বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে একদম লাল হয়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে তেলটা গরম করে তারপর এই গরম তেলে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো তেলে রাখার পর আমি এটাকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখেন আমি কিভাবে বিস্কিটগুলোকে নড়িয়ে চড়িয়ে দিচ্ছি। আর 1 মিনিট ভাজার পর বিস্কিটগুলো আপনা আপনি উপরে চলে এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি বিস্কিটগুলোকে একটা পাশ উল্টিয়ে তারপর অপর পাশটা ভেজে নেব। দেখেন খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে খুব সহজ উপায়ে বাড়িতে এই বিস্কিটগুলো তৈরি করে 1 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এতে করে একটুও নষ্ট হবে না এবং কি নরমও হবে না, খুব মুচমুচে একটা বিস্কুট হয়ে থাকবে। তো এখন আমি একটা পাশ ভেজে নিচ্ছি আর অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখেন অপর পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এই বিস্কিটের কালারটা একদম লালচে হয়ে আসা পর্যন্ত আমি এইভাবে ভাজতে থাকবো। আর খুবই সুন্দর লাগছে। আর আমি পিঠা ভাজতে ভাজতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে বিস্কিটগুলো আছে আমি একইভাবে সবগুলো এই তেলে ভেজে তারপর সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে ফিরে আসবো আপনাদের দেখানোর জন্য সবগুলো বিস্কিট ভাজার পর কেমন হয়েছে। তো দেখেন আমার সবগুলো বিস্কিট প্রায় তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো বিস্কিটকে একসাথে সার্ভ করে দেখাবো সবগুলো বিস্কিট ভাজার পর কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। আমি সবগুলো বিস্কিট নিয়ে চলে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এভাবে বিস্কিট বানিয়ে একটা সপ্তাহ জুড়ে ঘরে রেখে সকাল বিকাল যে কোনো টাইমে এটা খেয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। তো আমি আবারও বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।